আচ্ছা, আমরা চাইলে এসকিউএল এর মধ্যে অ্যারিথমেটিক যে এক্সপ্রেশন আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো এক্সপ্রেশনগুলো যেমন এই যে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভাইডেশন এগুলোকে আমরা সরাসরি সিলেক্ট স্টেটমেন্টের ভিতরে ব্যবহার করতে পারবো। ওকে, নট অনলি সিলেক্ট, আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে এই কথাগুলো। একটা উদাহরণ আমাদেরকে দিয়েছে এখানে, বলছে যেমন সিলেক্ট লাস্ট নেম স্যালারি, স্যালারি প্লাস 300 ফর্ম এমপ্লয়িজ। তার মানে এমপ্লয়িজের যে স্যালারি আছে তার সাথে সবার সাথে 300 করে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেমন এখানে দেখাইছে আগে ছিল 24,000, এখন হয়ে গেছে 24,300। এখানে ছিল 17,000, হয়ে গেছে 17,300। তো আমরা চাইলে ঠিক এইভাবেই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইডেশন এগুলোকে এখানে ব্যবহার করতে পারবো। ওকে, যে কিন্তু ছিল শুধুমাত্র এই স্যালারি এটা এবং এটা। আমরা যেটা করেছি আমরা জাস্ট এটাকে করেছি, এবং মজার ব্যাপার কি জানেন, এই চেঞ্জটা কিন্তু ডেটাবেজে পার্মানেন্টলি থাকবে না। এই যে আমরা যেটা যে এটা যে আমরা করলাম এটা কিন্তু ডেটাবেজে পার্মানেন্টলি এফেক্ট করবে না। ডেটাবেজে আগে যা ছিল তাই থাকবে, 2400 বা 24,000ই থাকবে। আপনি যখন ম্যানিপুলেট করবেন, যেখানে আপনি ম্যানিপুলেট করে ইউজ করতে চান সেখানে আপনি এটা দেখতে পাবেন, কিন্তু ডাটাবেজে এটা কোনো পার্মানেন্ট এফেক্ট পড়বে না কিন্তু, যতক্ষণ না পর্যন্ত আপনি ডাটাবেজের ভ্যালুকে আপডেট না করেন। বুঝতে পারছি? তো আমরা যদি কোনো আপডেট স্টেটমেন্ট চালাই নেই, সো ডাটা আগে যা ছিল তাই থাকবে, শুধু আপনাকে দেখানোর জন্য এটা দেখাবে। একটু প্র্যাকটিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে। সো তাহলে আমি একটা কমান্ড লিখতেছি, মানে এসকিউএল স্টেটমেন্ট লিখতেছি সিলেক্ট দিয়ে। সো সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট নেম কমা স্যালারি কমা স্যালারি স্যালারি ইন্টু 12 ফর্ম এমপ্লয়িজ। তার মানে আমি ওদের বাৎসরিক স্যালারি দেখতে চাই। এটা তো মান্থলি স্যালারি, তাই না? তো আমি যখন এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবো তখন এটা তার ইয়ারলি স্যালারি হয়ে যাবে। সো আমি এটাকে রান করতেছি। সো দেখেন চলে আসছে। এইভাবে চাইলে আমরা যে কোনো এক্সপ্রেশন এখানে ব্যবহার করতে পারি। এখন যদি এমন হইতো যে আমরা আবার লিখছি +100, তাহলে সে আগে কোন কাজটা করতে পারে বলেন? এর মতো অবস্থায় আগে গুণে কাজ করবে, দেন প্লাসে কাজ করবে। সো এটাকে আমি চালাচ্ছি, দেন এটাকে আমি এখানে না চালিয়ে আমি এটাকে আরেকবার চালাচ্ছি এখানে। সো কপি পেস্ট অ্যান্ড কমা, মানে আমি 3টা কলাম দেখতে চাই এটা নিয়ে। ওকে, সো এটা হচ্ছে তার স্যালারি, এটা হচ্ছে তার 12 মাসের স্যালারি, এটা হচ্ছে তার এই এক্সপ্রেশনটা। মানে আমরা বোঝার চেষ্টা করলাম যে কোন এক্সপ্রেশন আগে কাজ করে, কোন এক্সপ্রেশন পরে কাজ করে। ওকে, খেয়াল করতেছেন হয়তো বা যে আমরা এখানে ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম ইউজ করলাম। এটার মানে হচ্ছে কলামের নাম কখনোই একাধিক শব্দ হইতে পারবে না, মানে একটা শব্দই আপনাকে লিখতে হবে, যেমনটা আমরা ওই যে ভ্যারিয়েবল লেখার সময় ব্যবহার করতাম। আমরা যখন আসলে টেবল বানাবো তখন আমরা এখানে ক্যামেল কেস ব্যবহার করব। আমরা যখন টেবল বানাবো তখন আমরা ক্যামেল কেস ব্যবহার করবো। ওরা আপাতত আমাদের কিভাবে বানিয়ে দিয়েছে এজন্য আমরা ইউজ করতেছি, বাট আমরা ক্যামেল কেস ইউজ করবো এই জায়গাগুলোর মধ্যে। অবশ্যই একটা শব্দ, টেবলের নাম একটা শব্দ হইতে হবে, 2টা শব্দ হওয়া যাবে না। যদি যদি এমন হয় যে কোনো টেবলের নাম আমি দিতে যাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, সো 2টা শব্দকে আমাকে একটা শব্দ বানায় ফেলতে হবে। স্টুডেন্ট ইনফো বা ইনফরমেশন একসাথে করে অথবা আন্ডারস্কোর দিয়ে কোনো একটা কিছু করে এক শব্দ এনে আমরা এটাকে তৈরি করব।